সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হাতর মধ্যে বান্ধা হইছে, বান্ধার লগে লগে হযরত বিলাল দেখাইল, ও বিলাল, তোমার নবীর কলিমা তুমি ছাড়ি দেও। হযরত বিলালে জানাইন, আমারে তোমরা মারতে মারতে যদি একবারে শেষ করিলাও, এরপরেও আমার নবীর কলিমা আমি ছাড়তাম পারতাম নাই। হযরতে বিলালে জানাইন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বিলাল রে হাতর মধ্যে বান্ধা হইছে, পাওয়ার মধ্যে বান্ধা হইছে, বান্ধিয়া আপনার পাহাড়ের মধ্যে টানি টানি নিয়ে তোলা হইছে। আবার পাহাড় হইতে লামানি হইছে, 7 দিন পর্যন্ত কোনো পানি এবং খানি দেওয়া হইছে না। এরপরেও আপনার হযরতে বিলালে কইন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বিলাল দেখা হইছে, ও বিলাল তুমি জিহ্বা বাহির করো। হযরতে বিলাল রে আপনার জিহ্বার মধ্যে ফেরাক মারা হইছে। ফেরাক মারার ফলে হযরতে বিলালে জানাইনে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আইয়া আজান দিতা। আজান দেওয়ার লগে লগে আপনার তান আজান সহি শুদ্ধ হইতো না। ওই যে জিহ্বার মধ্যে ফেরাক মারার কারণে আশহাদু আল্লাহর জায়গাত আপনার আশহাদু আল্লাহ হইতা। 3 দিন মসজিদে নববীর মধ্যে আজান দেওয়ার লগে লগে মুক্তাদি হলে এবং সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিব রে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুয়াজ্জিন বদলুন। হযরতে বিলালর আপনার আজান সহি শুদ্ধ হয় না। আল্লাহর হাবিবে কইলা, ও বিলাল, তুমি আগামী খাইলতনে মসজিদে নববীর মধ্যে আজান দিও না। আল্লাহর হাবিবে কোয়ার লগে লগে হযরতে বিলাল আপনার চক্ষু হইতে জল ছাড়িয়া বাইর হইয়া যায়। আল্লাহর হাবিবে কইলা, ও বিলাল, তুমি কোন কারণে কান্দ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ও কারণে কান্দি, আর আপনি এমন এক জায়গার মধ্যে সবার মধ্যে আপনি কইসলা মসজিদে নববীর মধ্যে যে আজান দিব কাইল কিয়ামতের দিন অন্যান্য মানুষ তনে তার আপনার মাথা উঁচা হইব। আজকে আপনি মসজিদে নববীর তনে আমার আজান বাদ দেওয়াইলিলা, ও কারণে আমি চক্ষু হইতে জল ছাড়িয়া বাইর হইয়া যাই। আর প্রথম দিন আপনার দেখা যায় নয়া মুয়াজ্জিন আজান দেন, দ্বিতীয় দিনও আপনার দেখা যায় নয়া মুয়াজ্জিনে আজান দেন, 3 নম্বর দিনও আপনার তৃতীয় দিন নয়া মুয়াজ্জিনে আজান দেন, 4 নম্বর দিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছেন, আয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হই গেল গিয়া মসজিদে নববীর মধ্যে কোনো আজান হয় না, কারণ কি? আল্লাহর হাবিবে কইলা, ও জিবরাইল, আমি নিজে ইমামতি করতে আসি, আজান হইতে আছে। হযরতে জিবরাইল গেলা আল্লাহর কাছে গিয়া কইলা, হায় আল্লাহ, আপনার বন্ধুয়ে নিজে ইমামতি করতে আসেন, আজান হইতে আছে, আজান এখন পর্যন্ত বন্ধ হইছে না। আল্লাহ জানাইলা, ও জিবরাইল, তুমি যাও আমার হাবিব রে গিয়া কইও, খালো যে বিলাল, হাফসি যে বিলাল, বাট্টি যে বিলাল, সেই বিলালে যত সময় পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আজান দিবা না, অত সময় পর্যন্ত আরশে আজিম পর্যন্ত আজান আইয়া উঠতো না। খুব সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আমার মৌতের কঠিন কালে তাকিয়া নবী গো, আমার শিয়রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। নেকির মঙ্কির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, তাকিয়া নবী গো সামনে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। অন্ধকার কবরে রাখিবা আমাকে, তাকিয়া নবী গো আমার শিয়রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব।
এর গতিকে আমার সাহাবকল আমরার কাছে দুইটা জিনিস আপনার নিয়ামত আইছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, কাদে জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর তরফ হইতে আমরার কাছে দুইটা নিয়ামত আইছে। নূর দিয়া মুরাদ হইল গি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর হাবিব রে পরিচয় পাবার লাগে যে কিতাব আইছে, সেই কিতাবের নাম হইল গি আপনার কোরআন শরীফ। যে কোরআন শরীফ হইয়া থাকলো, কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম আল্লাহ ঘোষণা করতে গিয়া জানাইন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে কিতাব, এই কিতাবের মধ্যে কোনো শকশুবা নাই, কোনো সন্দেহ নাই। দিস ইজ দ্য বুক ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট। এই কোরআন শরীফের মধ্যে কোনো শকশুবা নাই, কোনো ডাউট নাই, কোনো সাসপেক্ট নাই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি ফরেজগারদের জন্য এই কোরআন শরীফ এসেছে। আর এই কোরআন শরীফ হইয়া থাকলো অন্য আয়াতের মধ্যে হইতরা, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন শরীফে অনেক মানুষরে ভালো রাস্তা দেখাইয়া দিব, হেদায়েত করব, আর অনেক মানুষরে কোরআন শরীফে বেপথে নিব। ইউদিল্লু গুমরাই ফতরে দেখাইয়া দিব এই কোরআন শরীফে। যারা কোরআন শরীফরে মানত নাই এরা বেফতে যাইব, আর যারা কোরআন শরীফরে মানি লইব এরারে কোরআন শরীফে কইত্র। কোরআন শরীফ ইখান আইছে সমস্ত জাহানল লাগিয়া, অন্যান্য ধর্মাবলম্বী সবল লাগে কোরআন শরীফ আইছে। অন্য আয়াতের মধ্যে কইত্রা হুদাল্লিন নাস, সমস্ত মানুষের লাগে আপনার কোরআন শরীফ আইছে। একজন মানুষে যদি আপনার দোকানদারি শুরু করে সব মানুষের লাগে আপনার সামান লইয়া বইছে না, সিলেক্ট করিয়া খালি বেলাকুনার মানুষের লাগি না, প্রত্যেক মানুষের লাগি আপনার সামান লইয়া বইছে। যার দরকার হইব হে পয়সা দিয়া লইব। কোরআন শরীফ যেটা আছে প্রত্যেকের লাগি আপনার আইছে, কিন্তু কোরআন শরীফ আপনার যার দরকার এই কোরআন শরীফ অনুযায়ী গাইডলাইন মানিয়ে আপনার যারা চলব এরারে আপনার কোরআন শরীফে কাজ করব, এরারে আপনার কাজ করব। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি ফরেজগার যারা আছেন এরারে কোরআন শরীফে হেদায়েত করব। মুত্তাকি ফরেজগার হইয়া থাকলা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনছে এরা হইয়া থাকলা আপনার মুত্তাকি ফরেজগার। গায়ব হইয়া থাকলো যেমন নবী হল যারা আছেন এরার উপরে ঈমান আনছে। কিতাবুল্লাহ কোরআন শরীফ যেখানে আছে, আমার সাহাবাগণ আপনারা যারা হজ গেছেন দেখি আইসেন, প্রত্যেক রাষ্ট্রের লাগিয়া এক একটা সিম্বল আছে, এক একটা পতাকা আছে। সিম্বল দেখলে বোঝা যায় এরা ওই লাগি বাংলাদেশের মানুষ, এরা ওই লাগি আপনার ইন্ডিয়ার মানুষ। আপনার মিনাত আরফার মধ্যে, মিনার মধ্যে গেলে আপনার সিম্বল দেখিয়ে চিনা যায়, সিম্বল দেখি আপনার চিনা যায়। আমরা ইন্ডিয়ারও একটা সিম্বল আছে, আছে না নিসা বহল? এই ইন্ডিয়ার সিম্বলটা যদি কোনো মানুষে অসম্মানী করে তাহলে গভর্নমেন্টর এর বিপক্ষে গঠনমূলক আপনার অ্যাকশন নিবার ব্যবস্থা আছে, আছে না নিসা বহল? আল্লাহ কইত্রা আমার কিছু সিম্বল হল আছে, এই সিম্বল হল দে যদি কোনো মানুষে আপনার অসম্মান করে এই মানুষ আপনার দুনিয়ার মধ্যেও শান্তিতে রইতে পারতো না, আখিরাতের মধ্যেও আপনার শান্তিতে রইতে পারতো না। এক নম্বর হইল গিয়ে আপনার নবীউল্লাহ, আল্লাহর নবী সকল হইয়া থাকলা আল্লাহর নিশান, আল্লাহর নিদর্শন। দুই নম্বর হইয়া থাকলো কিতাবুল্লাহ, কোরআন শরীফ যেখানে আছে এখানে হইয়া থাকলো আল্লাহর নিশান, আল্লাহর নিদর্শন। এখানে যদি কোনো মানুষ অসম্মানী করে তাহলে এই মানুষ দুনিয়ার মধ্যেও শান্তিতে রইতে পারতো না, আখিরাতের মধ্যেও শান্তিতে রইতে পারতো না। তিন নম্বর